শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখানে এইজন্য আমি এখানে কিছু আলু আর ফুলকপি কেটে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্যান বসে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম ৫ ফোড়ন। তার মধ্যে আদা আর রসুন পেঁয়াজের একটা পেস্ট দিয়ে দিয়েছি, যেটা বরফ ছিল তাই একটু মানে ছিটকে উঠছিল। তো এখন আদা আর পেঁয়াজ রসুন ওগুলো ভেজে তার মধ্যে আলু আর ফুলকপি যে কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম ১০ মিনিট। এখন এটা আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। যখন একটু সিদ্ধ হয়ে আসছে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে আরেকটু ভাজা, ভাজা হওয়ার পর আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। তো আজকে এই পুরটা দিয়ে কিন্তু আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারা রেসিপিটাই শেয়ার করব। আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আর সঙ্গে একটা ম্যাগি মসলা। তো ম্যাগি মসলাটা দেওয়ার ফলে কিন্তু সিঙ্গারার টেস্টটা মানে অনেক বেশি ভালো আসে আর ভালো একটা স্মেল বের হয়। তো আলুটাকে আমি একটু মাখা, মাখা করে দিলাম মানে ভেঙে। এখন দিয়ে দিলাম একদম শেষের দিকে ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে এটা নামিয়ে ফেলবো। কারণ আমার পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই পুর দিয়ে সিঙ্গারা বানাবো। তো এখানে সিঙ্গারা বানানোর জন্য কিছু ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে কালো জিরে, তার মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এগুলো আমি ভালো করে ময়াম করে তারপর আমি একটা ডো তৈরি করলাম। এখান থেকে আমি ৫ টা মতো লিচি কেটে নিয়েছি। তো এখন লিচিগুলোকে আমি লম্বা করে বেলবো। মানে গোল রুটির মতো না বেলে একটু লম্বা করে বেলবো। তা আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমি কাউকে কিন্তু কোনো রেসিপি শিখাতে যাই না। জাস্ট আমি কিভাবে তৈরি করি মানে আমি কিভাবে বাসায় বানাই সেটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো আমার মানে আমার সঙ্গে হয়তো অনেকের নাও মিলতে পারে। কিন্তু আমি যেভাবে রান্না করি, যেভাবে যেটা বানাই সেটাই আমি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন আমি এখানে লম্বা করে একটা রুটি বেলে নিলাম। এখন এটাকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছো। মানে এই যে সমান ২ ভাগে কেটে নিলাম। তো এক ভাগটা আমি পানের খিলির মতো এখন বটে নিবো। আর সাথে নিয়ে নিলাম একটু পানি। পানিটা এখানে আটার কাজ করবে। এই যে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি আসলে এটা মানে আমার মতো করে বানাই। তো এখন এখানে আরেকটু পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আজকে সন্ধ্যার সময় এটাই বানিয়েছি বাচ্চাদের জন্য। তো চাইলে কিন্তু এটা তোমরা ফ্রোজেন করেও রাখতে পারো। আমি সেটাও দেখিয়ে দিব। তো এখন এখানে পানির ঝিলির ভিতরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটাই এখন ঢুকিয়ে দিচ্ছি। তো একটু চেপে, চেপে দিব। তো আরেকটা কথা হচ্ছে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই করতে হবে। আমরা জানি যে সিঙ্গারার যে বাইরের শেলটা থাকে সেটা কিন্তু একটু মোটাই হয়। তো এই যে আমি ভাঁজটা এভাবে করেও কিন্তু তোমরা রেখে দিতে পারো। তবে আমি এটাকে আরেকটু ফোল্ড করব। এই যে দেখো কোন দিক থেকে করছি। তো এখন সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো এটা ভাজটা আসলে দেখলেই বুঝতে পারবে। যারা বানাও তারা তো জানো, যারা বানাও না তাদের জন্যই শেয়ার করলাম। তবে আমার মতো যে বানাতে হবে সেটাও না। তো এই যে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। মানে আমি আসলে মানে চেষ্টা করি মানে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে যে মানে আমার বাচ্চাদেরকে খাওয়াতে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা তোমাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তো এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু বানিয়ে নিবো। আর তোমরা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারো, ছোট করেও বানাতে পারো। তবে আমি বেশি বড়ও করিনি, ছোটও করিনি, মাঝারি করে বানিয়েছি। এই যে এভাবে এটা লাগিয়ে দিয়েছি। চাইলে এভাবেই কিন্তু তেলে ভেজে নেওয়া যায়। তবে এটাকে আমি আরেকটু ফোল্ড করে জাস্ট সিঙ্গারার মতো একটু লুকানোর চেষ্টা করেছি। এভাবে কিন্তু আমি একসঙ্গে বানিয়ে অনেকগুলো ডিপে রেখে দিই। যখন প্রয়োজন জাস্ট ১০ মিনিট আগে বের করে ভেজে নিলে হয়ে যায়। আমি কিন্তু অনেকগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমার যেসব বন্ধুরা নতুন যারা এখনো সিঙ্গারা কখনো বানাওনি, মেইনলি আমি আসলে তাদের জন্য শেয়ার করার চেষ্টা করছি। আর পুরটা কিন্তু চাইলে তোমরা চিকেনের পুরও করতে পারো। এখানের মধ্যে একটু চিকেন ছোট, ছোট করে কেটে দিতে পারো। তবে ম্যাগি মসলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এই যে এক পার্ট কিন্তু একটু লম্বা থাকে। লম্বাটাই কিন্তু আমি ওই ছোটটার সঙ্গে মানে জোড়া লাগিয়ে দিই। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা সিঙ্গারায় বানিয়ে নিয়েছি। একসঙ্গে সব বানিয়ে তারপর আমি রেখে দিব। তারপর মন যখন চায়, যখন বাচ্চারা খেতে চাইবে তখনই ভেজে দিব। তো এই যে সবগুলি আমার একে, একে বানানো হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে সব নিয়ে নিয়েছি।
এই যে প্লেটের মধ্যে এভাবে একটু ফাঁক করে রেখে ডিপের মধ্যে রেখে দিবে। ১ ঘন্টা পর যখন এগুলো একদম শক্ত হয়ে যাবে, তারপর একটা বক্সের মধ্যে রেখে কিন্তু মাসখানেক খেতে পারবে। তো এখান থেকে আমি ৫ টার মতো ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না।